নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম সীতার মতিভ্রম ও সীতাহরণ। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করছি। এই পাপচারী রাবণ আমাকে হরণ করে নিয়ে যাচ্ছে। রাবণ অস্ত্রধারী, সুতরাং আপনি তাকে নিবারণ করতে পারবেন না। আপনি রাম ও লক্ষ্মণকে আমার হরণ বার্তা বলবেন। সীতা জটায়ুকে এই কথা বললেন। জটায়ু তখন গাছের উপর নিদ্রিত ছিলেন। সীতার কথা শুনে জেগে উঠে রাবণকে বললেন, ওহে দশানন, আমি ধর্মপরায়ণ, সত্যপ্রতিজ্ঞ, বলবান, গৃধদের রাজা জটায়ু। তোমার এই রকম নিন্দিত কাজ করা উচিত নয়। রাম ইন্দ্র ও বরুণের মতো সকলের হিতকারী। সীতা সেই রামের ভার্যা। রাম তোমার রাজ্যে কোনো ক্ষতি করেনি, তবে তুমি কেন তার শত্রুতা করছো? শূর্পণখার জন্য রাম অত্যাচারী খর দূষণকে বধ করেছেন। এতে রামের দোষ কোথায় যে তুমি তার স্ত্রীকে অপহরণ করছো? বৃত্তাসুর যেমন ইন্দ্রের বজ্রে দগ্ধ হয়েছে, সেই রকম তুমিও রামের কোপে দগ্ধ হবে। তুমি শিগগির সীতাকে ছেড়ে দাও। যে ভার বহন করতে বিশেষ কষ্ট হয় না, সেই ভারই বহন করা উচিত। যে অন্ন বিনা ক্লেশে জীর্ণ হয়, সেই অন্নই খাওয়া উচিত। যে কাজের অনুষ্ঠানে ধর্ম, যশ এবং কীর্তি স্থায়ী হয় না, কেবল শরীরের কষ্ট হয়, কোন ব্যক্তি সে রকমের কাজ করবে? ওহে রাবণ, গৃধরাজ জটায়ু 60,000 বছরের বৃদ্ধ এবং তুমি যুবা পুরুষ, অস্ত্র ধারণ করে রথে রয়েছ। তবুও সীতাকে নিয়ে অক্ষত শরীরে তোমায় যেতে দেব না। প্রাণ ত্যাগ করেও মহাত্মা দশরথ ও রামের প্রিয় কাজ করব। জটায়ুর কথা শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে জটায়ুর দিকে ধেয়ে গেলেন। রাবণ বহু অস্ত্রের দ্বারা জটায়ুকে আক্রমণ করলে জটায়ু তার তীক্ষ্ণ নখযুক্ত পা দিয়ে রাবণের শরীর ক্ষতবিক্ষত করতে লাগলেন। রথের মধ্যে ক্রন্দনরতা সীতাকে দেখে জটায়ু রাবণের বাণ অগ্রাহ্য করে পা দিয়েই রাবণের মহাধনু ভেঙে দিলেন। রাবণ তখন আরও একটি ধনু নিয়ে স্বর নিক্ষেপ করতে থাকলে জটায়ু চঞ্চুর সাহায্যে রাবণের ধনু, কবচ এবং রথ চূর্ণ করে দিলেন। রাবণ তখন রথ থেকে নেমে সীতাকে কোলে নিয়ে আবার আকাশ মার্গে যেতে লাগলেন। জটায়ু রাবণকে তাড়া করে তার পিঠের ওপর বসে তার শরীর ক্ষতবিক্ষত করে চঞ্চু দিয়ে রাবণের বাঁ দিকে 10 হাত ছেদন করলেন। তখনই আবার রাবণের বাঁ কাঁধ থেকে নূতন 10 হাত বেরিয়ে এলো। ক্রুদ্ধ রাবণ তখন সীতাকে কোল থেকে নামিয়ে রেখে খড়গ দিয়ে জটায়ুর 2 পক্ষ, পা এবং পার্শ্বদেশ কেটে ফেললেন। জটায়ু মৃতপ্রায় হয়ে মাটিতে পড়ে গেলেন। জটায়ুকে ভূপতিত দেখে সীতা বিলাপ করে বললেন, হে রাম, চারিদিকে দুর্লক্ষণ দেখছি। মৃগ ও পক্ষীগণ আমার জন্য তোমার দিকে ছুটে যাচ্ছে, তবু তুমি নিজের বিপদের কথা জানতে পারছো না। হে পক্ষীরাজ, দয়া করে আমার রক্ষায় উদ্যত হয়েছিলেন, আমারই দুর্ভাগ্যের জন্য তিনি ভূতলে শয়ন করেছেন। হে রাম, হে লক্ষ্মণ, এখন তোমরা আমাকে রক্ষা করো। রাবণ আবার সীতার দিকে আসছে দেখে সীতা কাঁদতে কাঁদতে একটি গাছকে জড়িয়ে ধরলেন। রাবণ তখন নিজের বিনাশের জন্য সীতার চুল ধরে আকাশ পথে নিয়ে যেতে লাগলেন। সমস্ত জগৎ অন্ধকারে আচ্ছন্ন হলো, বায়ুর গতি রুদ্ধ হলো,
পিতামহ ব্রহ্মা দিব্য দৃষ্টিতে সীতার নিগ্রহ দেখে হৃষ্ট চিত্তে বললেন, যা, দেবকার্য সিদ্ধ হল। দণ্ডকারণ্যের বাসী ঋষিরা সীতার কষ্ট দেখে দুঃখিত হলেন, আবার রাবণের মৃত্যু আসন্ন জেনে আনন্দিত হলেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আবার পরবর্তী অংশ পড়বার চেষ্টা করব। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।